দেখো 6:05 মানে কি আমরা বাংলায় বলি এটা হচ্ছে 6টা 5 বাজে, কিন্তু ইংলিশে এটাকে আমরা কি লিখবো 5:06। ঠিক আছে, আমরা কিন্তু এভাবে উচ্চারণ করি না, বাংলা আমরা বলি 6টা 5 বাজে। তো এখানে আমরা বলবো ইংলিশে এটা হচ্ছে 5:06। কেন বলবো? কারণ 5:06 মানে 6টা তোমার পাস্ট হয়ে গিয়েছে 5 মিনিটস আগে। দেখো 6টা 5 যখন বাজবে আরও 5 মিনিট আগে কিন্তু তোমার 6টা চলে গেছে, 6টার টাইম চলে গেছে। হ্যাঁ, তো এটা এখন পাস্ট হয়ে গিয়েছে, 6টা বাজাটা পাস্ট হয়ে গিয়ে আরও 5 মিনিটস এগিয়েছে, সেই জন্য এটাকে আমরা কি বলি 5:06। তো আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আবার শুরু করছি আমার চ্যানেল আক্তারস স্কুলে। তো আজকে আমি তোমাদের সাথে আমাদের কোনো ক্লাসের অঙ্ক বা ইংলিশ নিয়ে আলোচনা করব না। আজকে আমরা ঘড়ির টাইমকে আমরা কিভাবে ইংলিশে উচ্চারণ করতে হয়, মানে ইংলিশে আমরা এটাকে কি বলবো, কোন টাইমটাকে কি বলবো, যেহেতু আমরা সবসময় বাংলায় আমরা সময়টাকে মুখে বলে থাকি, তো সেটাই আজকে আমরা একটু আলোচনা করব। তো দেখো এখানে প্রথমে কি আছে, দেখো এখানে 6 শুধু 6টা বাজে। হ্যাঁ, 1 মিনিটও না 2 মিনিটও না, শুধু একদম কারেক্ট 6টা বাজে। যখন কারেক্ট 6টা বাজবে তখন আমরা বলবো 6 o'clock। ঠিক 6টা বাজে, হ্যাঁ ঠিক 6টার সময় হবে 6 o'clock। এরপর দেখো এখানে 6:05 আমরা এটাকে বাংলায় কি বলি, বাংলায় বলি হচ্ছে 6টা বেজে 5 মিনিট। বাট আমরা যখন ইংলিশে এই টাইমটা বলবো তখন আমরা কি লিখবো বা বলবো 5:06। 5:06। তো অনেকে তোমরা বলতে পারো যে কেন 5:06 হবে, 6:05 হতে পারতো না, তাই না? এটাও কিন্তু তোমরা বলতে পারতো যে 6:05 হতে পারতো, এরকম অনেকের ধারণা হতে পারে, বাট না। কেন হলো 5:06 মানে 6টা পাস্ট হয়ে গিয়েছে, মানে 6টার টাইমটা পাস্ট হয়ে গিয়েছে 5 মিনিট আগেই। এখন 5 মিনিট হয়েছে, 6টা অতীত হয়ে গিয়ে 5 মিনিট আরও হয়েছে। হ্যাঁ, এর জন্য 5:06। এরপর দেখো এখানে কি বলেছে 6 ঘন্টার কাটা 6, মিনিটের কাটা হচ্ছে 15। আচ্ছা, তো এটাকে আমরা বাংলায় বলি হচ্ছে 6টা বেজে 15 মিনিট বা 6:15 বলি। হ্যাঁ, 6:15 বাজে, 6টা বেজে 15 বাজে, এরকম বলি। ইংলিশে আমরা এটাকে কি বলবো 1/4 6। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, কোয়ার্টার জিনিসটা কি? কোয়ার্টার আমরা কি করি, যারা রেস্টুরেন্ট থেকে আমরা ওই যে চিকেন গ্রিল আনি তখন কোয়ার্টার পিসটা কিন্তু আমরা আনি, অনেক কিনি আমরা, তাই না? বলে না যে কোয়ার্টার এত টাকা, হাফ নিলে এত টাকা, ফুল নিলে এত টাকা। কোয়ার্টারটা হচ্ছে 4/1 যখন একটা চিকেনকে 4 টুকরো করা হয়, মানে এক পাশে শুধু একটা রানের পিস দেয়, সেটা হচ্ছে কোয়ার্টার পিস, মানে এক পাশটা 4 ভাগ করে সেটার এক পাশ। তো আমাদের ঘড়িটাকে দেখবা, সম্পূর্ণ ঘড়িটাকে যখন আমি এখানে একটা ঘড়ি আছে, সম্পূর্ণ অংশটাকে যখন আমরা গোল অংশটাকে 4টা ভাগ করবা তখন দেখবা ঠিক 15 মিনিটটা তোমার একটা পার্ট হবে। হ্যাঁ, 4টা যদি ভাগ করো ঘড়ির টাইমটাকে, তখন এক পাস্টটা হবে কোয়ার্টার পাস্ট। তো এই হলো 15 মিনিট। কোয়ার্টার পাস্টটা হচ্ছে 15 মিনিটটাই হচ্ছে কোয়ার্টার পাস্ট, সেটা যে কোনো 15 মিনিট হতে পারে। আচ্ছা, তো 6টা বেজে 15 মিনিট, এটাকে আমরা কী লিখবো 1/4 6। দেখো 6টা পাস্ট হয়ে গিয়েছে, তারপরে কোয়ার্টার টাইম এসছে, কোয়ার্টার মানে 15 মিনিট হয়েছে, 4-15-60, তাই না? 1 ঘন্টা হয়ে যায় আমাদের। সেই জন্য যখন 6:15 বাজবে এটাকে আমরা ইংলিশে কি বলবো যে 1/4 6, অর্থাৎ পাস্ট অতীতে 6টা তো আগেই চলে গিয়েছে, পাস্ট 6 6টা আগেই বেজে গিয়েছে, এরপর কোয়ার্টার টাইম হয়েছে বা 15 মিনিট হয়েছে, এই জন্য 6টা বেজে 15 মিনিট হচ্ছে 1/4 6। আচ্ছা, এবার দেখো ঘন্টার কাটায় 6 আর মিনিটের কাটায় আছে 20। তো এটাকে আমরা বাংলায় বলি 6টা বেজে 20 মিনিট, 6টা 20 বাজে বলি। আচ্ছা, এখানে এটাকে ইংলিশে আমরা লিখবো 20/6। কোয়ার্টার তো আমরা ব্যবহার করেছি 15 মিনিট, 4/1 সময়ের, সেই জন্য কোয়ার্টারটা ইউজ করেছি। তো এরপরে 20 মিনিট, 6টা বাজার পরে আরও 20 মিনিট হয়েছে। হ্যাঁ, এই যে past 6, 6টা আগেই চলে গিয়েছে, তারপর আরও 20 মিনিট হয়েছে, এই জন্য 20/6। ঠিক আছে, 6টা বেজে আরও 20 মিনিট। তো এটাকে আমরা ইংলিশে কী বলবো 6টা বাজে 6টা 20 মিনিটকে আমরা বলবো 20/6। যদি এখানে 25 হতো তাহলে বলতাম 25/6। যদি 18 হতো আমরা বলতাম 18/6। এবার দেখো এখানে বাজে ঘন্টার কাটায় 6, মিনিটে কাটায়
মিনিটের জায়গায় হচ্ছে 30, অর্থাৎ 6টা 30 মিনিট। আমরা বাংলায় বলি এটাকে 6:30 বাজে বা 6টা 30 বাজে। তো এইটাকে আমরা ইংলিশে বলবো 6:30। দেখো, যেটা আমি তোমাকে আগে একটা উদাহরণ তোমাদের দিয়েছিলাম যে আমরা যখন রেস্টুরেন্টে চিকেন গ্রিল কিনতে যাই তখন আমরা কোয়ার্টার অংশটা নিই, যেটা 4/1 দেয়। আবার অনেক সময় আমরা হাফ নিই, তাই না? হাফটা নিলে পুরো অর্ধেকটা দেয়। দেখো, 15 ডাবল হচ্ছে পুরো অর্ধেক 30। হ্যাঁ, মানে সম্পূর্ণ ঘড়িটার অর্ধেক হচ্ছে 30 মিনিট। তাহলে 6:30 মানে 6টা 5 হয়ে আরও হাফ মিনিট, হাফ আওয়ার হয়েছে আর কি, মানে 6:30। ঠিক আছে, 6:30 হবে 6:30টার দিকে। তারপরে দেখো, যখন 6:45 হবে, 6:45, এটাকে আমরা অনেকে 6:45 বলি, মানে 7টা বাজতে 15 মিনিট বাকি, অথবা অনেকে 6:45ও বলি, 6:45টাও বলি, আবার বলি 7টা বাজতে 15 মিনিট বাকি। এখানে দেখো 7-এর কথা কিন্তু কিছু বলা নেই, তারপর আমরা বলে দিই, যার কারণ হচ্ছে 6-এর পরে নিশ্চয়ই 7টা বাজবে, সেই জন্য আমরা উল্লেখ করি যে 7টা বাজতে 15 মিনিট বাকি, এভাবে বলি। 6:45 বাজে, এটাও বলি। আবার বলি যে 6:45 বাজে, মানে 7টা এখনও বাজেনি, আরও 15 মিনিট বাকি আছে, এইভাবেও বলি। 3ভাবে আমরা এটা বাংলায় বলি। তো ইংলিশে আমরা এটাকে কিভাবে বলবো, যে 6:45। আচ্ছা, কোয়ার্টার মানেই হচ্ছে 15 মিনিট, ঠিক আছে? আমরা যেমন 6:45, 6:15 বেজেছিল, অর্থাৎ কোয়ার্টার মানেই হচ্ছে 4/1 বা 15 মিনিটস। তাহলে দেখো, 6:45, এখানে কিন্তু পাস্ট বলেনি, তাহলে তো 7টা চলে গিয়েছিল, এরকম হতো। 2 মানে 7টা বাজার দিকে আরও 15 মিনিট লাগবে। 2 মানে কি, প্রতি, যেটা আমরা যেটার দিকে যাচ্ছি। তো 6:45 মানে 7টা বাজার জন্য আরও 15 মিনিট বাকি আছে, মানে কোয়ার্টার 15 মিনিট টু 7, আরও 15 মিনিট হলে আমরা 7-এ যাব। ওকে, এরপর দেখো 6:55 বাজে, যেটা আমরা বাংলায় বলি, বা 7টা বাজতে 5 মিনিট বাকি, এটাকে আমরা অনেকেই বলি 6:55 বাজে, অথবা বলি যে 7টা বাজতে 5 মিনিট বাকি। তো এটাকে ইংলিশে আমরা কিভাবে বলবো, দেখো 5 to 7, অর্থাৎ 5 মিনিট পরেই টু 7-এর দিকে যাচ্ছি, মানে মানে সামনে 7-এর দিকে যাচ্ছি, আর মাত্র 5 মিনিটস বাকি আছে আমাদের, ঠিক আছে? অর্থাৎ 5 মিনিট পরেই আমরা 7টার সময়ে পৌঁছে যাব। তো দেখো, যদি এখানে 50 থাকতো তাহলে হতো 10 to 7, মানে 7টা বাজার জন্য আর 10 মিনিট বাকি আছে, ঠিক আছে? মানে 10 মিনিট পরে আমরা 7-এর দিকে যাব, এরকম একটা বোঝা যেত। তার মানে দেখো, যখন 6টা বাজবে সেটাকে আমরা ইংলিশে বলবো 6 o'clock। 6:05 বাজলে আমরা ইংলিশে বলবো 6:05। সরি, আমি একটু সরি, এটা আমি ইয়েতে দিতে পারিনি। এই যে এখন দেখো, 6টা যখন বাজবে 6 o'clock, 6:05 যখন বাজবে 5:06, 6:15 যখন বাজবে 6:15, 6:20 যখন বাজবে 6:20, 6:30 যখন বাজবে 6:30, 6:45 যখন বাজবে 6:45, 6:55 যখন বাজবে 5 to 7, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি এরকম আরও কোনো ভিডিও চাও কোনো বিষয়ের ক্ষেত্রে, আমাকে অবশ্যই কমেন্টস করে জানাতে পারো। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে বেল আইকন অল অপশনে ক্লিক করে দিও, লাইক দিও, শেয়ার দিও, কমেন্টস করো। আর যারা আমার পেজ থেকে দেখছো তারা আমার পেজটাকে একটু ফলো দিও, একটু শেয়ার করে দিও, আর তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের মধ্যে একটু শেয়ার করে দিও, ঠিক আছে? তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।